এটা অনেক ইয়ে বোধ হয় কিছুদিনের জন্য বোধ করছে না ইন্টারন্যাশনাল। এটা থেকে ডোমেস্টিক ফ্লাইট নামে। এটা আগে কত ফাঁকা থাকতো, এখন ইন্টারন্যাশনাল করার পরে এটা ইয়ে করছে। ওই যে অরেঞ্জ কালারের গেঞ্জি পরা জান খালি আছে সামনে। এই যে ডান দিকে ওই যে আয়ো এটা লিয়ে আইতো তো কি অবস্থা? আলহামদুলিল্লাহ। বাড়ির সবাই ভালো? বাড়িতে সবাই ভালো আছে। ঠান্ডা লেগে গেছে। মাল তো আরো আনতার লইলে কমে না আনলা? মাল 25 বোঝা যায় না। হ্যাঁ 25 কেজি এনে। এন 25? হ্যাঁ ও তাহলে ঠিক আছে। আমার এই ব্যাগ বাদে 25 কেজি। ও আচ্ছা তাহলে ঠিক আছে। হাতে কত দিছে? হাতের এটা তো আর মাপছে রয়েছে না। না ইয়ে না ট্রানজিট ফ্লাইট তো হাতে সমস্যা করে না। কাকে যাওয়ার ভালো নিতে পারতাম বেশি আর কি। হ্যাঁ 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 ভয় লাগে তো বেশি নিলে আবার যদি আটকায় দেয়, এই জন্য মানুষ নেয় না। যাক বাচ্চারা ভালো আছে না? সবাই ভালো আছে। বাড়িতে বলে বিয়ে বাড়ি। হ্যাঁ কার বিয়া? কার জানি রাজা জোতানের ফুলার বিয়ে বোধ হয়। ও কই বিয়া করা? করিমগঞ্জ। ইয়া ইতালি কাটা থাকে? এটা নিজের বিয়া করাইতেছে হে বেটার শ্বশুর শাশুড়ি। ইতালি থাকে? ফ্যামিলি থাকে না? ছেলে ওই ইটালিতে। ছেলে ইটালি। ছেলে ইতালি, ছেলে তো হ্যাঁ বাতি যাই। হ্যাঁ ইটালিতে থাকে। হ্যাঁ ইটালিতে আছে তো তো। দুই বাতি যে ইটালিতে আছে। ও যে বিয়া করব হ্যাঁ দুই ইতালি। হ্যাঁ কাতারে না? হ্যাঁ আসার সময় 1 ঘন্টা, আসার সময় 1 ঘন্টা। সময় ফ্লাইট চলতেছে কাতারেরটা তাই। 1 ঘন্টা তো অনেক কম টাইম। সুন্দর। কাতারের তো অনেক এদের নাই। আমার বড় ভাই আছে বাতি যাইছে মালয়েশিয়াতে। ও দেশে কবে? এরা আইছে আমি গেছি দেখে অনেক বছর ধরে রান্না প্রায় 15-16 বছর ধরে দেখা নাই। তাড়াতাড়ি করে আইছে এখন আসে রাতে আমারে চুরি শেষ। বাড়িতে অনেক লোক হয়েছে তো ভালো একটা জায়গা নির্দিষ্ট মানুষ থাকলে, আত্মীয় স্বজন থাকলে ভালো। সেইটা ভালো অনেক চাকরি পাইতেছে, অনেক চাকরি দিত না। সেইটা ইটালি দিব শুরু করে একটা খোলা আছে এই যে শেষের দিকে সব চাল্লা কাটালে কাটালেন সব চাইলে কাটা। আমরা চাল্লাটাই খাই বেশি। বুঝছনি? বুঝছে আরেকটা যেটা ছিল সেইটা যদি থাকতো সেইটা তো খাইলে আপনি কইতেন বলে মধু কি খামো। এটা যে আমার গাছের কাটা 4 বছর হয়েছে লাগাইছে গাছটা। কে লাগাইছে? আমি লাগাইতে দিলাম সৌদি আসার সময় লাগাইছিলাম। এটা অনেক 2 বছর ধরে গেছে। বছর আছে 3টা, এই বছর ছিল 7-8। ইয়া রূপালিটা অনেক 100-200 টাকা কেজি। ফারুক ভাই কইছে অনেক দাম বলে পারছে। আমি তো কইছিলাম কাকারা কালকে আনুন না, কাকা না আনা লাগতো পরে এনে আলাদা দিয়েছি, নাহলে তো সবাই আগে একসাথে খাইতাম। এত মানুষ একসাথে কেমনে খায়? সবাই এক পাতিলে ফাঁকে খেত। ভাইয়ের বুয়াইতে সবটি ভালো কারণ কে লোকে কে এরিয়া নাই। একজনে ফাঁকা একজনের দায়িত্ব দিছে। ওই আমার এটার দায়িত্ব ছিল এতদিন খালি ঘরের বিছনাড়ে 500 করে খালি বিছনাড়ে গুছাইবো। আর ওই ছোটটারা ছিল খালি ফুলা বান্না খাওয়াইবো। আর এরা 2জন মনে করেন বাজার সাদাই করতো। বাজার সাদাই রান্না বান্না না? ঘরের লোক আছে তো, কাজের লোক, একজন বাজারের লোক একজন মহিলা আছে কাজ করে। তাহলে তো ভালো। যত ফ্যামিলিতে এলে এমনি করে। পরে মোল্লা বাড়িতে ইটালিয়ান বাড়ি হয়ে যাবে। হ্যাঁ এটা তো কইতাছি ওরে কই ইটালিয়ান বাড়ি। সাকিল এনো হ্যালো তুমি তো খাইছো না এই এত অর্ডার করে খাইছো তো বাংলাদেশে তাই না বিমানে দিতে না একটা কাতারে যাইছে বলে একটা সেন্টেন্স এটা আসে আমি দিই না না আমি দিয়ে দিই কেন বাবা? হ্যাঁ
বেশি কিছু করি না, হ্যাঁ। মা বাবার কাছে এলে আবার বাইরে দিব কেটা নিজে হাতে লেখা আমি আরো একটু বিরিয়ানি বা ক্যাপসা করলাম বলে তোমাদের কাকা কইতেছো কেন ভাতই খাই। দেখে না ভাতই ভালো মাংস টাংসর লগে খাইবো আমি। আমি আবার এই যে সৌদির ক্যাপসাটা করি যে সবাই পছন্দ করে। কমাই দিছে শুরু করো। এটা আমি খাইছে না, এরা নিব একটু পরে। ওই যে মাছ আছে লও বড় আছে বড় লও আরো সকাল থেকে কিচ্ছু খাইনি। লই খাইলে তো বড় টান হবে বানাইছিলেন নাকি না, এটাও দেশ থেকেই আসছিল, এটা আগে দেশ থেকেই আসছিল। মাছটা তো ভালো হইছে না দেখে নিয়ে আবার ইয়ে বানাই দিলাম বরাবর ওই যে লেবু টললাম, এটা লেবুটা খুলতে দেরি তো না এর লাগি ওই যে লেবু ফারুক ভাই পাঠাইছিল গত সপ্তাহে বোধহয় আইছে। হ্যাঁ লেবু গত সপ্তাহে বানাইছি লেবু লাগে বসে আছে আমাদের নতুন লেবু কোষা খাওয়া যাবে, অসুবিধা নেই। দাও আমাকে দিয়ে লাও খাও না তুমি এটা? হ্যাঁ, বোধহয় ঝাল কম খাই তাইলে। আমি তো আজকে আরো ঝাল বেশি দিছি। রে তুমিও কম খাও নি মাছ লাও ইয়া দেশ থেকে কিছু জিনিসপত্র আসছে, এখন এটা খুলবো। এটা খুলে দেখি কি কি আসছে, পরে আপনাদের সবাইকে দেখাবো। এই যে এই জিনিসপত্রগুলো সব বাতি যাব পাঠাইছে, এই যে এখানে পিঠা টিঠা, তো সব কিছুই খুলে খুলে দেখাবো। আর কিছু গোস্ত মাছও আসছে, ওগুলো আবার ইয়ে করবো, ফ্রিজে রাখছি, দেখাবো আপনাদেরকে। আর এটা হলো কাঁঠাল, সব কিছু খুলে তারপর আপনাদের সাথে আবার শেয়ার করবো। আজকে আবারও কিছু দেশের খাবার দাবার আসছে, কিছু পিঠা আসছে। এই যে অনেক মজা এই পিঠাগুলো, আমার হাজব্যান্ড অনেক পছন্দ করে। তো ভাতিজা গেছিলো দেশে, ছুটি কাটায় আসার সময় ভাতিজার বউ এগুলা সব বানায় চাচার জন্য দিয়ে দিছে। তো এগুলা তো ভেজে খাবো। আর এই যে একদম খেজুরের গুড় দিয়ে পিঠা বানায় দিল 2 রকম, অনেক মজা হয়েছে, একটু খাইছিলাম। আর এই যে এখানে এটার ভিতরে হলো শুটকির বড়া, এটা এখনও খুলি নাই, আগেরও কিছু শুটকির বড়া আছে, তো এই জন্য আর খোলা হয় না। আর এটার মধ্যে হলো মাছের ডাল, হাতে কুটা, একদম গ্রামের বাড়ি থেকে একদম কুইটা যেভাবে খায়। আর এটা ওদের গাছের কাঁঠাল, চাল্লা কাঁঠাল, আমাদের অনেক পছন্দের, এখনও কাঁচা, পাকলে ইনশাল্লাহ খাবো, আপনাদের সাথেও শেয়ার করবো। আর এই যে এখানে কিছু কোরবানির মাংস আসছে আবার, এই যে এখানে। আর এই যে এটা আমার আম্মা দিচ্ছে কোরবানি মাংস। আর এখানে 2টা ইলিশ মাছ। আর এই যে এখানে আমার আম্মা আমার মেয়ে ও লেভেল কমপ্লিট করছে, এই জন্য ডায়মন্ডের কানের জিনিস পাঠিয়ে দিছে। তো আমার বড় মেয়েকেও মেট্রিকের পরে কানে জিনিস দিছিল, ছোটো মেয়ের বেলাও আবার পাঠিয়ে দিল আর কি। অনেক খাবার দাবার আসছে, আলহামদুলিল্লাহ। আত্মীয় স্বজন থাকলে আসা যাওয়া করলে একটু দেশীয় জিনিস খাওয়া যায়, তো এইগুলো আসলে আপনাদের সাথে আমি একটু শেয়ার করি। আর কেমন হলো জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।